হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? আমি আরাফাত আছি সাথে। আর আজ আমি এক্সপ্লেন করব সম্প্রতি রিলিজ হওয়া বলিউড মুভি ব্লাডি ড্যাডি। মুভিটিতে শাহিদ কাপুরের পাশাপাশি বেশ কয়েকজন অভিনেতা চমৎকারভাবে নিজেদের চরিত্রগুলো পর্দায় ফুটিয়ে তুলেছেন। এই মুভির প্রেক্ষাপট মূলত করোনাকালীন সময়ের। ওই সময় করোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘদিন লকডাউন চলার পর যখন কিছু সময়ের জন্য ভারতের লকডাউন শিথিল করে দেওয়া হয়, তখন কিছু ড্রাগ স্মাগলার সুযোগের সদ্ব্যবহার করে গোপনে ড্রাগ স্মাগলিং শুরু করে দেয়। আর এসব কাজে তাদেরকে হেল্প করে পুলিশ ডিপার্টমেন্টেরই কিছু অসৎ পুলিশ অফিসার। কিন্তু একটা ডিপার্টমেন্টে যেমন অসৎ অফিসার আছে, তেমনি সৎ ও নিষ্ঠাবান অফিসারও আছে। এরকমই একজন সৎ অফিসার ওইসব করাপ্টেড অফিসারদেরকে এক্সপোজ করার জন্য জীবন বাজি রেখে কাজ করতে যায়। তো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে একজন সৎ অফিসার ড্রাগ স্মাগলিং এর সাথে জড়িত সহকর্মীদের মুখোশ উন্মোচন করে। মুভির শুরুতেই দিল্লির কনট প্লেস দেখানো হয়। নভেম্বরের কোনো একদিন সকাল 6টায় নার্কোটিক্স ডিপার্টমেন্টের দুজন অফিসার সুমির এবং জাগি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ওরা একটা গাড়িকে ফলো করছিল। ওই গাড়ির ভেতরে আছে 50 কোটি টাকার ড্রাগস। দুজন ডেলিভারি ম্যান ড্রাগসগুলো কোনো এক ড্রাগ স্মাগলারের কাছে নিয়ে যাচ্ছিল, কিন্তু সুমির এবং জাগি সেগুলো চুরি করার প্ল্যান করেছে। সুমির তার গাড়ি দিয়ে ওই গাড়িটাকে অনেক জোরে ধাক্কা দেয়, এতে ওই গাড়িটা একেবারে উল্টে যায়। এরপর সুমির এবং জাগি দুজনেই মাস্ক পরে গাড়ি থেকে নেমে ডেলিভারি ম্যান দুজনকে উদ্দেশ্য করে গুলি ছুড়তে শুরু করে। পাশের এক বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড দূর থেকে সবকিছু দেখতে পায়। সে কোনো সারা শব্দ না করে চুপচাপ সবকিছু দেখে যায়। এদিকে সুমির ডেলিভারি ম্যানদের দিকে গান পয়েন্ট করে ড্রাগস ভর্তি ব্যাগটা চায়। তখন একজন ডেলিভারি ম্যান গাড়ি থেকে একটা চাকু বের করে সুমিরকে আঘাত করে। ওই সময় জাগি অপরজনকে গুলি করে মেরে ফেলে, আর ওই ডেলিভারি ম্যান সুমিরের মুখ থেকে মাস্ক খুলে ফেলে। মুখ দেখে সুমিরকে চিনতে পেরে সে পালাতে শুরু করে। যেহেতু সে সুমিরের চেহারা দেখে ফেলেছে, এখন যদি সে পালিয়ে যায় তাহলে সুমির বিপদে পড়বে। তাই সুমির জাগিকে ড্রাগসের ব্যাগ নিয়ে গাড়িতে বসতে বলে নিজে ওই ডেলিভারি ম্যানের পিছে যায়। বেশ কিছু দূর সুমির লোকটাকে ধাওয়া করে, কিন্তু শেষ পর্যন্ত আর ধরতে পারে না। লোকটা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর জাগি ড্রাগসের ব্যাগ নিয়ে সুমিরের কাছে এসে বলে, আমাদের তো ভাগ্য খুলে গেছে, ব্যাগে 3 কিলো এক্সট্রা ড্রাগস আছে। ডেলিভারি ম্যানের ছুরির আঘাতে সুমির অনেকটা আহত হয়েছিল, তাই সে জাগিকে ড্রাগসের ব্যাগ নিয়ে অফিসে চলে যেতে বলে। আর সে মেডিকেল স্টোর থেকে ব্যান্ডেজ এবং পেইন কিলার নিয়ে একটা হোটেলে যায়। এরপর ড্রিঙ্কস করতে করতে ঘুমিয়ে পড়ে। সুমিরের একটা ছেলে আছে যার নাম আথার্ফ। সুমির আথার্ফকে নিয়ে হলিডে কাটানোর জন্য এই হোটেলে উঠেছে। সুমির এবং তার ওয়াইফ রিয়ার বেশ কয়েক বছর আগে ডিভোর্স হয়েছে। রিয়া এখন আকাশ নামের একজন বিজনেসম্যানকে বিয়ে করেছে। ওদের ডিভোর্সের পর থেকে আথার্ফ সুমিরের কাছেই থাকে, কিন্তু সুমির নিজের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে ছেলেটাকে একদমই টাইম দিতে পারে না। এমনকি হলিডে কাটাতে এসেও সুমির ছেলেকে হোটেল রুমে রেখে সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকে। এ কারণে আথার্ফ সুমিরের উপর অনেক বিরক্ত। ব্রেকফাস্ট করার সময় হলে আথার্ফ সুমিরের ঘুম ভাঙিয়ে দেয়। এরপর দুজন মিলে ব্রেকফাস্ট করতে যায়। আথার্ফ নিজের জন্য ল্যাকটোজ ফ্রি মিল্ক অর্ডার করে। এটা দেখে সুমির বলে, কি অর্ডার করছিস এসব? এগুলো কি তোর মা তোকে শেখাচ্ছে? এখন তো নর্মাল খাবার খাওয়ার বয়স, তাই নর্মাল খাবার খেতে শেখ। আথার্ফ বলে, এটা আমার লাইফ, আমাকে আমার মতো চলতে দাও। সুমির বলে, আমি যদি আমার বাবার সাথে এভাবে কথা বলতাম তাহলে আমার বাবা মেরে আমার হাড় ভেঙে দিত। আথার্ফ বলে, আচ্ছা তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? সুমির বলে, কেন আবার? হলিডে কাটানোর জন্য। আথার্ফ বলে, আমি হোটেল রুমে বসে দিনরাত 24 ঘন্টা অপেক্ষা করি কখন তুমি ফিরে আসবে। এখানে আসার পর থেকে 1 ঘন্টাও আমরা একসাথে সময় কাটাইনি। এটা কিরকম হলিডে? আসলে দোষটা আমারই। মায়ের সঙ্গে তোমার ডিভোর্স হওয়ার পর আমি তোমার সাথে থাকতে চেয়েছি। এর থেকে যদি আমি মায়ের সাথে থাকতাম সেটাই ভালো হতো। আসলে মা ঠিকই বলে, তুমি কখনো শোধরে না। এর জন্যই মা তোমাকে ছেড়ে দিয়ে আকাশকে বেছে নিয়েছে। ছেলের মুখে এসব কথা শুনে সুমির রেগে গিয়ে বলে, আকাশকে যদি এতই ভালো লাগে তাহলে যা, আকাশের কাছে গিয়ে থাক, আমার কাছে থাকার কোনো প্রয়োজন নেই। এতে আথার্ফ উল্টো সুমিরের উপর রাগ করে ব্রেকফাস্ট না করেই চলে যায়। ছেলে রাগ করেছে বুঝতে পেরে সুমিরও তার পিছে পিছে যায় এবং সরি বলে ছেলের রাগ ভাঙানোর চেষ্টা করে। এরপর বলে, মন খারাপ করিস না, পরের সপ্তাহে তোকে আমি একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব। আথার্ফ বলে, এর আর কোনো প্রয়োজন নেই, পরের সপ্তাহে আমি আকাশ এবং মায়ের সাথে গোয়া বেড়াতে যাব। তোমার তো কোনো দিনই আমার জন্য কোনো সময় হয় না। সুমির বলে, আমার কাজটাই এরকম, সব সময় ব্যস্ত থাকতে হয়। আথার্ফ বলে, সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তোমার মতো এত বেশি ব্যস্ত কেউই থাকে না। এভাবে চলতে থাকলে একদিন তুমি পুরোপুরি একা হয়ে যাবে, দেখে নিও। সুমির বলে, ঠিক আছে, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। এরপর সুমির আথার্ফের কাছে বিদায় নিয়ে আবারও বেরিয়ে পড়ে। বাট সুমির জাগিকে সাথে নিয়ে ওই জায়গাটায় যায় যেখানে ড্রাগস ডেলিভারি ম্যানদের গাড়িটা উল্টে দিয়েছিল। সেখানে পুলিশের ইনভেস্টিগেশন চলছিল। সেখানে ওরা সামির সিং নামের একজন সিনিয়র পুলিশ অফিসারকে দেখতে পায়।
সামির সিংকে দেখে সুমির বিরক্ত হয়ে বলে, এই অফিসার এসিপির কাছের লোক, ওকে যেহেতু এখানে পাঠিয়েছে এর মানে উপর মহল থেকে ভালোই চাপ আসছে। সামির সিং এর সাথে একজন লেডি অফিসারও ইনভেস্টিগেশন করছিল। এই অফিসারের নাম অদিতি। সামির সিং এবং অদিতি দুজনই অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টের অফিসার। সুমির এবং জাগ্গি কিছুটা দূরে দাঁড়িয়ে অফিসারদের ব্যাপারে কথা বলছিল। সে সময় অদিতির নজর পড়ে সুমিরের দিকে, তাই সুমির সেখানে দাঁড়িয়ে না থেকে জাগ্গিকে নিয়ে ওই সিকিউরিটি গার্ডের কাছে চলে যায় যে সকালবেলা সব ঘটনা দেখে ফেলেছিল। জাগ্গি গার্ডকে জিজ্ঞেস করে, সকালবেলা কি কি দেখেছো বলো। গার্ড বলে, আমি যা বলার পুলিশকে বলে দিয়েছি, আর কাউকে কিছু বলতে পারবো না। তখন সুমির গার্ডকে ধমক দিয়ে বলে, আমরাও পুলিশ, তাই চুপচাপ যা দেখেছিস বলে দে। তখন গার্ড বলে, সকালবেলা দুজন লোককে গাড়িতে থাকা অন্য দুজন লোকের উপর অনবরত গুলি চালাতে দেখেছি। সুমির জিজ্ঞেস করে, যারা গুলি চালিয়েছে তাদের দেখতে কেমন। গার্ড বলে, ওদের একজন দেখতে হুবহু আপনার মতো। সুমির যখন গার্ডের সাথে কথা বলছিল তখন রিয়া বারবার সুমিরকে কল করছিল। সুমির কলটা রিসিভ করলে রিয়া জানায়, আথার্ফকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শোনা মাত্র সুমির তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে রিয়া আগে থেকেই উপস্থিত ছিল। সুমিরের দায়িত্বহীনতার কারণে রিয়া সুমিরের উপর প্রচুর রাগারাগি করে। রিয়া সুমিরকে বলে, তুমি স্বামী হিসেবে যেমন দায়িত্বহীন ছিলে, বাবা হিসেবেও তেমনই দায়িত্বহীন। রিয়ার মুখে এসব কথা শুনে সুমির রেগে গিয়ে বলে, তোমার কথা শেষ হলে এখান থেকে চলে যাও। রিয়া চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সুমিরের ফোনে আথার্ভের নাম্বার থেকে কল আসে, কিন্তু অপর প্রান্ত থেকে সিকান্দার নামের একজন লোক কথা বলে। সিকান্দার মূলত একজন ড্রাগ স্মাগলার। সকালবেলা সুমির এবং জাগ্গি যে ড্রাগগুলো চুরি করেছিল সেগুলো এই সিকান্দারেরই ড্রাগস ছিল। সিকান্দার নিজের পরিচয় জানালে সুমির না চেনার ভান করে বলে, কোন সিকান্দার? তখন সিকান্দার বলে, নাটক করে লাভ নেই, আমার লোকেরা তোকে চিনে ফেলেছে। সকালে যাকে তুই তাড়া করেছিলি সে 10 বছর ধরে বিশ্বস্ততার সাথে আমার কাজ করে যাচ্ছে, সেই তোর পরিচয় দিয়েছে। এখন আসল কথায় আসি, তোর ছেলে আমার কাছে, আমার ব্যাগ আমাকে ফিরিয়ে দিয়ে নিজের ছেলেকে নিয়ে যা। সুমির প্রথমে বিশ্বাস করতে চায় না সিকান্দার আথার্ভকে কিডন্যাপ করেছে, তাই সিকান্দার আথার্ভের সাথে কথা বলিয়ে দেয়। এবার সুমির একটু ঘাবড়ে যায়। সুমির সিকান্দারকে বলে, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে ফল ভালো হবে না। সিকান্দার বলে, ব্যাপারটা বেশি জটিল না করে সিম্পলভাবেই সমাধান করা সম্ভব। আমার অ্যাড্রেস তো তোর জানাই আছে, আমার জিনিস দিয়ে নিজের জিনিস নিয়ে যা। সিকান্দার ফোন কেটে দেওয়ার পর সুমির জাগ্গিকে ডেকে সবকিছু জানায়। সুমির যখন ড্রাগসের ব্যাগটা সিকান্দারকে ফিরিয়ে দেওয়ার কথা বলে তখন জাগ্গি বলে, পাগল হয়ে গেছিস নাকি? এই ব্যাগটা আমাদের জীবন বদলে দেবে। অযথা ইমোশনাল হয়ে ব্যাগ ফিরিয়ে দেওয়ার কোনো দরকার নেই, এরকম সুযোগ জীবনে আর কখনো আসবে না। তখন সুমির জাগ্গিকে একটা থাপ্পড় দিয়ে বলে, সিকান্দারের কাছে আমার ছেলে আছে, আমার ছেলে থেকে বড় আর কিছুই নেই। বেশি কথা না বলে ব্যাগ কোথায় আছে বল। ইচ্ছা না থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ব্যাগটা সুমিরকে দিতে বাধ্য হয় জাগ্গি। এরপর সুমির ড্রাগসের ব্যাগটা নিয়ে সিকান্দারের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। ড্রাগস বিজনেসের পাশাপাশি সিকান্দারের একটা লাক্সারিয়াস হোটেল আছে। নিজের হোটেলে বসেই সে বিনা বাধায় ড্রাগসের সমস্ত ডিল করে। সুমির ড্রাগস ভর্তি ব্যাগ নিয়ে সেখানেই যায়। ওই সময় হোটেলে কোনো এক ধনী লোকের বিয়ের প্রোগ্রাম হচ্ছিল, তাই হোটেলে অসংখ্য মানুষ ছিল। এসবের কারণে হোটেলের সিকিউরিটি সিস্টেমও বাড়িয়ে দেওয়া হয়েছিল। প্রথমে সিকিউরিটি অফিসার সুমিরের ব্যাগ চেক করতে চায়। সুমির যখন নিজের আইডি কার্ড দেখায় তখন ওরা না চেক করেই সুমিকে ভেতরে যাওয়ার পারমিশন দেয়। কিন্তু হোটেলে ঢোকার সময় অদিতি সুমিরকে দেখে ফেলে। সুমির ব্যাগ নিয়ে চলে যাওয়ার পর জাগ্গি সামির সিং এর সাথে দেখা করতে যায়। এখানে আমরা জানতে পারি জাগ্গি আসলে সামির সিং এর সাথে মিলে সুমিরকে ধোঁকা দেওয়ার প্ল্যান করেছিল। জাগ্গি এবং সামির সিং ড্রাগসগুলো 50-50 করে ভাগ করে নিতে চেয়েছিল, কিন্তু সুমির ড্রাগসগুলো সিকান্দারকে ফিরিয়ে দিতে যাওয়ায় তাদের প্ল্যান ব্যর্থ হয়ে যায়। কিন্তু সামির সিং এত সহজে হাল ছাড়তে রাজি না। সে জাগ্গিকে বলে, ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি। সুমির যদি তোমাকে কল করে ওর সাথে যা যা কথা হবে সবকিছু আমাকে জানাবে। সামির সিং যোগাযোগ করার জন্য জাগ্গিকে একটা ফোন দেয় এবং বলে কাজ শেষ হয়ে গেলে ফোনটা ভেঙে ফেলবে। অন্যদিকে সুমির সিকিউরিটি কন্ট্রোল রুমে ঢুকে চতুরতার সাথে হোটেলের সমস্ত সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয়। এরপর সে ব্যাগটা নিয়ে ওয়াশরুমে যায়। অদিতিও সুমিরকে ফলো করতে করতে ওয়াশরুমে যায়। সুমির এক প্যাকেট ড্রাগ নিজের পকেটে নিয়ে বাকিগুলো ব্যাগসহ ওয়াশরুমে লুকিয়ে রাখে। সুমির চলে যাওয়ার পর অদিতি এসে ব্যাগটা বের করে সেখান থেকে সরিয়ে লেডিস ওয়াশরুমে রেখে দেয়। এরপর সে সামির সিংকে কল করে সবকিছু জানায়। সুমির ওই এক প্যাকেট ড্রাগ নিয়ে সিকান্দারের সাথে দেখা করতে যায়। সেখানে সিকান্দারের সাথে তার ভাই ড্যানিও ছিল। সিকান্দার সুমিরের কাছে জানতে চায় ব্যাগ কোথায়। সুমির পকেট থেকে ড্রাগের প্যাকেটটা বের করে দিয়ে বলে, বাকি ড্রাগস সেফ জায়গায় আছে, সময় মতো পেয়ে যাবে। এরপর সুমির জানতে চায় আথার্ভ কোথায়। সিকান্দার বলে আথার্ভও সেফ জায়গায় আছে। সিকান্দার সুমিরের কাছে আগে ব্যাগ চায়। সুমির বারবার জানতে চায় আথার্ভ কোথায়। তখন সিকান্দার তার আরেক ভাই ভিকিকে বলে আথার্ভকে নিয়ে আসার জন্য। ভিকি আথার্ভকে নিয়ে এসে কয়েক সেকেন্ডের জন্য সুমিরকে দেখার সুযোগ দেয়। এরপর আবার ভেতরে নিয়ে যায়। সুমির আথার্ভকে বলে, তুই চিন্তা করিস না, আমি 3 মিনিটের মধ্যে তোকে এখান থেকে নিয়ে যাব। এরপর সুমির ব্যাগ নেওয়ার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু ব্যাগ তো অদিতি সরিয়ে ফেলেছে।
ব্যাগটা না পেয়ে সুমিরের মাথায় আকাশ ভেঙে পড়ে। এর মাঝে সামির সিংও হোটেলে পৌঁছে যায়। সে লেডিস ওয়াশরুম থেকে ড্রাগসের ব্যাগটা বের করে নিয়ে নিজের বাড়িতে রেখে দেয়। আর সুমির পাগলের মতো হোটেলের বিভিন্ন জায়গায় ব্যাগটা খোঁজাখুঁজি করতে থাকে। হোটেলে ঢোকার সময় যে সিকিউরিটি অফিসার সুমিরের ব্যাগটা চেক করতে চেয়েছিল, সুমির সেই সিকিউরিটি অফিসারের কাছে জানতে চায়, তুমি যে আমার ব্যাগটা চেক করতে চেয়েছিলে সেটা কোথায়, সেটা কি দেখেছো? সিকিউরিটি অফিসার বলে, আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন। আপনার পিছে পিছে একজন ম্যাডাম এসেছিল, তার কিছুক্ষণ পর আপনাদের বস এসেছে, ওরাও আপনার মতোই আইডি কার্ড দেখিয়ে ভেতরে ঢুকেছে। সুমিরের আর বুঝতে বাকি থাকে না সিকিউরিটি অফিসার অদিতি এবং সামির সিং এর কথা বলছে। সুমির তখন জাগিকে ফোন করে বলে, আমি একটু সমস্যায় পড়েছি, তুই কি একটু সিকান্দারের হোটেলে আসতে পারবি? জাগি বলে, আমি এখনই আসছি, তুই আমার ভাইয়ের মতো, তুই বিপদে পড়বি আর আমি আসবো না, সেটা কি হয়? সুমির ফোন রাখার সাথে সাথে জাগি সামির সিংকে কল করে জিজ্ঞেস করে, সুমির আমাকে হোটেলে ডাকছে, এখন আমি কি করব? সামির সিং বলে, চলে আসো, এরপর কি করতে হবে আমি জানিয়ে দেব। সামির সিং কল কেটে দেওয়ার পর জাগি মেসেজ করে জানতে চায় ব্যাগ পেয়েছে কিনা। সামির সিং মিথ্যা বলে যে এখনো খুঁজে পায়নি। যে ড্রাগস নিয়ে এত কিছু ঘটে যাচ্ছে সেই ড্রাগসগুলো সিকান্দার হামিদ শেখ নামের আরেকজন ড্রাগ স্মাগলারের কাছে বিক্রি করেছে। হামিদ শেখ তার ড্রাগ নেওয়ার জন্য অলরেডি সিকান্দারের হোটেলে চলে এসেছে। সুমির ব্যাগ নিয়ে আসতে দেরি করায় সিকান্দার বিভিন্ন অজুহাত দেখিয়ে হামিদকে অপেক্ষা করাতে থাকে। তখন হামিদ বলে, নিউজ চ্যানেলগুলোতে যে ড্রাগ চুরি হওয়ার নিউজ দেখানো হচ্ছে সেগুলো আমারই ড্রাগস, তাই না? সিকান্দার বলে, আরে না, তোমার ড্রাগস সেফ জায়গায় আছে, জ্যামের কারণে ডেলিভারি ম্যানের আসতে দেরি হচ্ছে। হামিদ বলে, আমি অনেক বড় একটা পার্টির সাথে ওই ড্রাগগুলো ডিল করেছি, ডিলের সম্পূর্ণ টাকা আমার কাছে চলে এসেছে। আজকে রাতের মধ্যে যদি আমি ড্রাগস ওদের কাছে ডেলিভারি করতে না পারি তাহলে তোর আর তোর ভাইদের কি অবস্থা করব কল্পনাও করতে পারবি না। অন্যদিকে সুমির যখন বুঝতে পারে ড্রাগসের ব্যাগ তার হাতছাড়া হয়ে গেছে, তখন ছেলেকে বাঁচানোর জন্য সে সিকান্দারকে ধোঁকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ড্রাগসের বদলে আটা প্যাক করে সিকান্দারকে দেওয়ার প্ল্যান করে সুমির। তাই আটা নেওয়ার জন্য সে হোটেলের কিচেন রুমে যায়। কিচেনের স্টাফরা সুমিরকে ভেতরে ঢুকতে বাধা দিলে সুমির তাদেরকে নিজের আইডি কার্ড দেখায়। সুমির পুলিশ অফিসার জানতে পেরে পিন্টু নামের একজন স্টাফ সেখান থেকে পালাতে শুরু করে। সুমির পিন্টুকে ধরে জিজ্ঞেস করে সে কেন পালাচ্ছে। তখন পিন্টু জানায় সে বাড়ি ভাড়া পরিশোধ করেনি, তাই বাড়ির মালিক তাকে পুলিশে দেওয়ার হুমকি দিয়েছিল, তাই সে পুলিশ দেখে ভয় পেয়েছে। সুমির পিন্টুকে আরেকটু ভয় দেখায়। এরপর পিন্টুকে আটা নিয়ে আসতে বলে। পিন্টু আটা নিয়ে আসলে ছোট ছোট প্যাকেটে আটা ভরে সেগুলো টেপ দিয়ে পেঁচিয়ে নেয়। এভাবে মোট 25টা প্যাকেট বানায়। এরপর পিন্টুর কাছ থেকে একটা বড় ব্যাগ নিয়ে আটার প্যাকেটগুলো ব্যাগে ভরে নেয়। এরপর একটা কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ব্যাগের চেইনটা নষ্ট করে দেয় যেন কেউ সহজে চেইনটা খুলতে না পারে। সব কাজ শেষে সুমির পিন্টুর হাতে কিছু টাকা দিয়ে বলে, বাড়ি ভাড়া পরিশোধ করে দিও। টাকা পেয়ে পিন্টু অনেক খুশি হয়। এরপর সুমির ব্যাগটা নিয়ে হোটেলের বার কাউন্টারে যায়। সেখানকার একজন ওয়েটারকে বলে, আজ সিকান্দারের ম্যারেজ অ্যানিভার্সারি, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। ঠিক 5 মিনিট পর তুমি একটা কেক আর একটা বোতল শ্যাম্পেইন নিয়ে সিকান্দারের অফিসে চলে আসবে, তবে সেগুলো লুকিয়ে নিয়ে আসবে, নয়তো সারপ্রাইজ প্ল্যান নষ্ট হয়ে যাবে। আর সাথে দুজন শক্ত সামর্থ্য হাউসকিপিং স্টাফ নিয়ে আসবে, কিছু ফার্নিচার সরাতে হবে। সুমির ওয়েটারকে কিছু টাকা টিপস হিসেবে দেয়। ওয়েটার খুশি হয়ে বলে, চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। এরপর সুমির ব্যাগ নিয়ে সিকান্দারের অফিসে চলে যায়। খুব অ্যাটিটিউডের সাথে ব্যাগটা সিকান্দারের হাতে দিয়ে বলে, হোটেলে পুলিশ চলে এসেছে, ওরা কোনোভাবে জানতে পেরেছে হোটেলে ড্রাগস ডিলিং হচ্ছে, তাই যত দ্রুত সম্ভব তোমার ক্লায়েন্টদের চলে যেতে বলো। সিকান্দার বলে, আমার হোটেলে পুলিশদের আসা যাওয়া নতুন কিছু নয়, এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তখন সুমির ওদেরকে ভয় দেখানোর জন্য বলে, ওরা নার্কোটিক্স ডিপার্টমেন্টের পুলিশ, ওরা এখানে চলে আসলে সবাইকে জেলে যেতে হবে। আসলে সুমির ওদেরকে পুলিশের ভয় দেখাচ্ছিল যাতে হামিদ ব্যাগ চেক না করেই দ্রুত হোটেল থেকে বেরিয়ে পড়ে, কারণ ব্যাগ চেক করলেই সুমির ধরা পড়ে যাবে। কিন্তু কথা বলতে বলতে হামিদ একটা চাকুর সাহায্যে ব্যাগের চেইনটা খুলে ফেলে। হামিদ ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে ছিঁড়তে যাবে, তখনই সুমির ধমক দিয়ে বলে, বারবার বলছি কথা কানে যাচ্ছে না, তাড়াতাড়ি চলে যাও এখান থেকে, তোমাদের জন্য আমি জেলে যেতে চাই না। সুমিরকে চিৎকার করতে দেখে হামিদ রেগে গিয়ে বলে, এত বড় সাহস তোর, আমার উপর চিৎকার করিস, তুই জানিস আমি কে? তখন সুমির নিজের আইডি কার্ড হামিদকে দেখিয়ে বলে, তুই যেই হোস না কেন আমি তোর বাপ। সুমিরের পরিচয় জানতে পেরে হামিদ অবাক হয়ে যায়। নার্কোটিক্স ডিপার্টমেন্টের অফিসার হয়ে নিজেই স্মাগলারের হাতে ড্রাগস তুলে দিচ্ছে, এটা দেখে বলে, আজ থেকে আমার সব ড্রাগসের ডেলিভারি তোমাকে দিয়েই করাবো। হামিদের কথা শেষ না হতেই হোটেলের ওয়েটার দুজন স্টাফকে নিয়ে চলে আসে। ইন্টারকমের ক্যামেরায় ওদেরকে দেখে সবাই একটু ঘাবড়ে যায়। তখনই সুমির বলে, আমি বলেছিলাম না পুলিশ আসবে, দেখো এসে গেছে। সুমিরের কথা শুনে হোটেল স্টাফদেরকে পুলিশ ভেবে হামিদ আটা ভর্তি ব্যাগ নিয়ে দ্রুত হোটেল থেকে বেরিয়ে পড়ে। ততক্ষণে ড্যানি হোটেল স্টাফদের চিনে ফেলে। স্টাফরা ভেতরে এসে সিকান্দারকে অ্যানিভার্সারির উইশ করলে ড্যানি ওদেরকে ধমক দিয়ে রুম থেকে বের করে দেয়। স্টাফরা চলে যাওয়ার পর সুমির সিকান্দারকে বলে, আমার ছেলেকে এবার ফিরিয়ে দাও। সুমির ড্রাগস ফিরিয়ে দিয়েছে ভেবে সিকান্দার আতারফকে ফিরিয়ে দিতে রাজি হয়। সিকান্দার ভিকিকে কল করে বলে আতারফকে হোটেলের গেমিং রুমে নিয়ে আসতে। এরপর সুমিরকে সেখানে যেতে বলে।
সুমির সময় নষ্ট না করে গেমিং রুমের দিকে যেতে শুরু করে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই অদিতি এবং সামির সিং সুমিরকে ধরে ফেলে। সামির সিং বলে, তুই সিকান্দারের কাছে বিক্রি হয়ে গিয়েছিস, এই কারণে সিকান্দারের ড্রাগস সিকান্দারের কাছে ফিরিয়ে দিতে এসেছিস। সুমির বলে, এখন এসব কথা বলার সময় নেই, আমার ছেলেকে ওরা আটকে রেখেছে, আমাকে আমার ছেলের কাছে যেতে হবে। কিন্তু সামির সিং এবং অদিতি সুমিরের কথায় কোনো গুরুত্ব দেয় না। সামির সিং সুমিরকে অ্যারেস্ট করার জন্য হ্যান্ডকাপ পরাতে যায়, তখনই সুমির ওদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে হামিদ হোটেল থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসে ড্রাগসের প্যাকেটগুলো চেক করে। যখন সে বুঝতে পারে ড্রাগসের বদলে তাকে আটা দেওয়া হয়েছে, সে রাগে ফুঁসতে ফুঁসতে সিকান্দারের অফিসে চলে যায়। হামিদ সিকান্দারের কলার চেপে ধরে বলে, আমাকে কি তোর হোটেলের বাবুর্চি মনে হয় যে ব্যাগ ভর্তি আটা দিয়েছিস? সিকান্দার অবাক হয়ে বলে, কিসের আটা? তখন হামিদ এক প্যাকেট আটা সিকান্দারের মুখে ঢেলে দিয়ে বলে, এই নিয়ে তোর আটা তুই খা। সিকান্দার বলে, আমি আটা দেইনি, এটা সুমিরের কাজ। হামিদ বলে, তোর ডেলিভারি ম্যান ধোকা দিয়ে পালিয়ে গেল, এখন কি হবে? সিকান্দার বলে, ধোকা দিয়ে কোথায় যাবে? ওর ছেলে এখনো আমার কাছে আছে, ছেলেকে ছাড়া কিভাবে পালাবে? সুমির তখনও গেমিং জোনে পৌঁছাতে পারেনি। সে অদিতি এবং সামির সিং এর নজর এড়িয়ে একটা ওয়াশরুমে যায়। ওখানে একটা ছেলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছিল। এটা দেখে সুমির ওই ছেলেটাকে মারধর করে এবং মেয়েটার কাছে ক্ষমা চাইতে বলে। সুমিরের ক্যালানি খেয়ে ছেলেটা মেয়েটার কাছে ক্ষমা চায়। এরপর মেয়েটাকে বাইরে পাঠিয়ে দিয়ে সুমির ছেলেটার সাথে ড্রেস এক্সচেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়। ছেলেটা সুমিরের ড্রেস পরায় সামির সিং ওই ছেলেটাকে সুমির মনে করে তার পিছু করে। এই সুযোগে সুমির গেমিং জোনে পৌঁছে যায়, কিন্তু আদার্ফকে নিয়ে গেমিং জোন থেকে বের হওয়ার আগেই সিকান্দার ভিকিকে ফোন করে জানিয়ে দেয় সুমির ধোকা দিয়েছে, তাই আদার্ফকে যেন ছেড়ে না দেয়। সাথে সাথে ভিকি সুমিরকে থামতে বলে, কিন্তু সুমির আতার্ফকে নিয়ে পালাতে শুরু করে। সুমির এবং আতার্ফ বিয়ের প্রোগ্রামে আসা মানুষগুলোর ভিড়ে ঢুকে পড়ে যাতে ভিকি ওদেরকে খুঁজে না পায়। কিন্তু ভিকি ভিড়ের মধ্য থেকেই সুমিরের কাছ থেকে আতার্ফকে ছিনিয়ে নিয়ে আবার গেমিং জোনে চলে যায়। সুমিরও ভিকির পিছে যায়। এখানে ভিকি এবং ভিকির গুন্ডাদের সাথে সুমিরের অনেক মারামারি হয়। ওই সময় সিকান্দার ভিকিকে কল করে। ভিকি সিকান্দারকে বলে, এই বেটা সুমির পুরো গেমিং জোন ভেঙে চুরমার করে ফেলেছে, তুমি শুধু অর্ডার দাও, আমি বাপ বেটা দুজনকেই মেরে ফেলবো। সিকান্দার বলে, একদম না, সুমিরের কাছে আমার ব্যাগ আছে, ব্যাগ না পাওয়া পর্যন্ত ওদেরকে কিছু করা যাবে না, তুই সুমিরের ছেলেকে আমার কাছে নিয়ে আয়। সুমির তখন ভিকির গুন্ডাদের সাথে মারামারি করতে ব্যস্ত। সেই সুযোগে ভিকি আতার্ফকে নিয়ে সিকান্দারের কাছে চলে যায়। সিকান্দার আতার্ফের সাথে অনেক পোলাইট বিহেভ করে। সে আতার্ফকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে বলে, মনে করো এটা তোমার হোটেল, যা খেতে মন চায় অর্ডার করো। আতার্ফ ল্যাকটোজ ফ্রি মিল্কশেক অর্ডার করে। সিকান্দার আতার্ফকে বলে, আমি তোমাকে আটকে রাখতে চাইনি, কিন্তু তোমার বাবা আমাকে এসব করতে বাধ্য করছে। তোমার বাবা আমার 50 কোটি টাকার ড্রাগস আটকে রেখেছে। তোমার বাবাকে আমি বলেছিলাম আমার ড্রাগসের ব্যাগ ফিরিয়ে দিয়ে নিজের ছেলেকে নিয়ে যা, কিন্তু তোমার বাবা তোমার প্রাণের বিনিময়ে আমাকে ব্যাগ ভর্তি আটা দিয়ে গেছে। তখন আতার্ফ বলে, তোমরা অযথা সময় নষ্ট করছো। সত্যি সত্যি যদি আমার বাবার কাছে তোমাদের ড্রাগস থেকে থাকে তাহলে তোমরা সেগুলোর আশা বাদ দাও, আমার বাবা সেগুলো তোমাদেরকে ফিরিয়ে দেবে না। কথাটা শুনে সিকান্দার প্রচণ্ড রেগে যায়। সে আতার্ফকে বলে, আমি অনেক পরিশ্রম করে আমার এই বিজনেসটা দাঁড় করিয়েছি, তোমার বাবা আমার বিজনেসের ক্ষতি করতে চাইলে আমি চুপচাপ বসে থাকবো না। 1 ঘন্টার মধ্যে যদি তোমার বাবা আমার ব্যাগ ফেরত না দেয় তাহলে তোমাকে কেটে টুকরো টুকরো করে ব্যাগে ভরে তোমার বাবার কাছে পাঠিয়ে দেব। সিকান্দারের হুমকি শুনে আতার্ফ অনেক ঘাবড়ে যায়। সুমিরও প্রচুর গিল্টি ফিল করছিল। সুমির ভালোভাবেই বুঝতে পারছিল আসল ড্রাগস ফেরত না দেওয়া পর্যন্ত সে আতার্ফকে এখান থেকে বের করতে পারবে না। তাই সে সামির সিং এবং অদিতির কাছ থেকে ব্যাগ উদ্ধার করার জন্য একটা প্ল্যান তৈরি করে। সুমির ইচ্ছা করে অদিতির সামনে দেখা দেয় যাতে অদিতি তার পিছু করে। এরপর সে কিচেন রুমে চলে যায়। অদিতিও সুমিরের পিছে পিছে যায়। এরপর সুমির সুযোগ বুঝে অদিতিকে অ্যাটাক করে। সুমির অদিতিকে টেবিলের সাথে চেপে ধরে জিজ্ঞেস করে, ব্যাগ কোথায়? অদিতি বলে, তোমার মতো ধোকাবাজ অফিসারকে আমি ব্যাগ দেব না। সুমির অদিতিকে বলে, আমি ধোকাবাজ নই, আমাদের ডিপার্টমেন্টের একজন করাপ্টেড সিনিয়র অফিসারকে এক্সপোজ করার জন্য 2 বছর ধরে আমি আন্ডার কভার হিসেবে কাজ করছি। আজ সকালে গাড়ি থেকে ড্রাগস চুরি করার ব্যাপারটা পুরোটাই আমার সেট আপ ছিল। আমি এই মিশনে জাগ্গিকে সাথে নিয়েছিলাম কারণ জাগ্গি ওই সিনিয়র অফিসারের সাথে মিলিত। ওরা দুজন মিলে সিকান্দারের সাথে ড্রাগস স্মাগলিং করে। অদিতি সুমিরের কথা বিশ্বাস করে না। সুমির আর নিজেকে চুপ রাখতে পারে না। সে বলে, আমার ছেলে ওদের কাছে জিম্মি, ছেলেকে উদ্ধার করতে হলে আমাকে ওদের ব্যাগ ফিরিয়ে দিতে হবে। সুমির নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে অদিতিকে আঘাত করতে শুরু করে। তখন অদিতি বলে দেয়, ব্যাগ লেডিস ওয়াশরুমে আছে। এবার সুমির কিছুটা শান্ত হয়ে যায়। সে ঠান্ডা মাথায় অদিতিকে বলে, তুমি আমার উপর সন্দেহ করছো, অথচ আমাদের ডিপার্টমেন্টের কোন কোন জায়গা করাপ্টেড সে ব্যাপারে তোমার কোনো আইডিয়াই নেই। আমি একজন সাধারণ অফিসার, ডিপার্টমেন্টকে এত বড় ধোকা দেওয়ার ক্ষমতা আমার নেই। আসল গেম তো সিনিয়ররা খেলে। কথা শেষ করে সুমির কিচেন রুম থেকে বের হতে যাবে, তখনই সামির সিং চলে আসে। সুমিরকে দেখে সামির সিং সুমিরের উপর অ্যাটাক করে এবং সুমিরের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এখানে দুজনের মধ্যে তুমুল মারামারি হয়। এক পর্যায়ে সামির সিং সুমিরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু
শেষ পর্যন্ত সামির সিং আহত হওয়ায় এবারের মতো লড়াইয়ে সুমির জিতে যায়। সুমির সামির সিং এর পকেট থেকে হ্যান্ডকাফের চাবি নেয়, সেই সাথে সে সামির সিং এর গাড়ির চাবিটাও নিয়ে নেয়। কিচেন রুমে যখন ওরা মারামারি করছিল তখন একজন স্টাফ সিকান্দারকে কল করে ওদের ব্যাপারে জানিয়ে দেয়। সিকান্দার এবং হামিদ সুমিরকে ধরার জন্য কিচেনের দিকে যায়। ওদেরকে দেখা মাত্র সুমির হোটেলের ডাইনিং রুমে চলে যায়। সেখানে বিয়েতে আসা গেস্টরা খাওয়া দাওয়া করছিল। সুমির সরাসরি টেবিলের উপরে উঠে পড়ে। হামিদ নিজের পিস্তল বের করে সুমিরকে গুলি করতে চায়, কিন্তু সিকান্দার হামিদকে বাধা দেয়, কারণ সেখানে গেস্ট ছিল। গেস্টদের সামনে গোলাগুলি করলে সিকান্দারের হোটেলের বদনাম হবে। সুমির আগে থেকেই জানতো সিকান্দার গেস্টদের সামনে কোনো ঝামেলা করবে না, তাই সে টেবিলের উপর উঠে কিছু জিনিসপত্র ভাঙচুর করে। এরপর অন্য একটা দরজা দিয়ে বের হয়ে যায়। সামির সিং কিছুটা সুস্থ হওয়ার পর আবারও অদিতিকে সাথে নিয়ে সুমিরকে খুঁজতে শুরু করে। সে সময় সামির সিং সুমিরকে গালাগালি করলে অদিতি বলে, সুমির তো আমাকে বলল সে ডিপার্টমেন্টের একজন সিনিয়র অফিসারকে এক্সপোজ করার জন্য আন্ডারকভার কাজ করছে। সামির সিং বলে, সুমির তোমাকে বোকা বানানোর চেষ্টা করছে, ও নিজেই একটা করাপ্টেড অফিসার। এবার ওকে হাতের নাগালে পেলে আমি ওকে প্রাণেই মেরে ফেলবো। এদিকে সুমির জাগ্গির সাথে দেখা করার জন্য হোটেলের বাইরে যায়। সামির সিং এর অর্ডারে জাগ্গি কৌশলে সুমিরকে হোটেলের লোডিং এরিয়ায় নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করে। জাগ্গি সুমিরকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে, কিন্তু ওই সময় সুমির হোঁচট খেয়ে নিচে পড়ে যাওয়ায় গুলিটা সামনে থেকে একটা গাড়িতে লাগে। ওই গাড়িটা ছিল হামিদ শেখের। তাই হামিদের ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে জাগ্গিকে গুলি করে। এতে জাগ্গি আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সুমির তখন ওই ড্রাইভারকে গুলি করে, এতে ড্রাইভারও আহত হয়। সুমির জাগ্গির পকেট থেকে সামির সিং এর দেওয়া সিক্রেট ফোনটা বের করে নেয়। সেখানে সামির সিং এর ভয়েস মেসেজ সহ অসংখ্য কনভারসেশন ছিল। সুমির কনভারসেশন চেক করার পর ফোনটা নিজের কাছে রেখে দেয়। এরপর সে হামিদের ড্রাইভারের কাছে যায় এবং বলে, আমার কথা মতো কাজ করলে আমি তোমার প্রাণ বাঁচাবো। ড্রাইভার সুমিরের কথা মতো কাজ করতে রাজি হয়। সুমির হামিদকে কল করে বাইরে ডাকতে বলে। ড্রাইভার সেটাই করে। হামিদ বাইরে আসার সাথে সাথে সুমির হামিদের মাথায় পিস্তল ঠেকিয়ে হামিদকে নিয়ে সিকান্দারের অফিসে যায়। এরপর সিকান্দারকে হুমকি দিয়ে বলে, আমার ছেলেকে যদি ছেড়ে না দাও তাহলে হামিদকে মেরে ফেলবো। সিকান্দার বলে, মেরে ফেল, সেটাই ভালো হবে, অনেকক্ষণ ধরে খুব বিরক্ত করছে আমাকে। হামিদ রেগে গিয়ে সিকান্দারকে বলে, এসব তোর প্ল্যান তাই না? তুই সুমিরকে দিয়ে আমাকে মারতে চাচ্ছিস? এবার সিকান্দার বলে, তুই আমার সাথে বাড়াবাড়ি করার চেষ্টা করিস না, ভুলে যাস না আমি তোকে বিজনেস শিখিয়েছি। কয়েক বছর আগেও তুই তো চায়ের দোকানে বসে গাঁজা বিক্রি করতি, আমি তোকে এই বিজনেসে নিয়ে এসেছি, আর এখন তুই আমার উপরেই কথা বলিস? এখানে হামিদ এবং সিকান্দার একে অপরের ইজ্জতে কাদা ছোড়াছুড়ি করতে শুরু করে। এক পর্যায়ে হামিদ বলে ফেলে, সিকান্দারের স্ত্রীর সাথে হামিদের পরকীয়া চলছে। কথাটা শোনা মাত্র সিকান্দার হামিদকে গুলি করে। হামিদ সেখানেই মারা যায়। এসব দেখে সুমির ভ্যাবাচাকা খেয়ে যায়। ওই সময় সিকান্দারের একজন লোক পিছন থেকে সুমিরের মাথায় আঘাত করে, এতে সুমির অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সামির সিং এবং অদিতি সুমিরকে খুঁজতে খুঁজতে লোডিং এরিয়ায় চলে যায়। সেখানে ওরা জাগ্গিকে দেখতে পায়। সামির সিং অদিতিকে হামিদের গাড়ি চেক করতে বলে দূরে পাঠিয়ে দিয়ে জাগ্গিকে জাগানোর চেষ্টা করে। জাগ্গির জ্ঞান ফিরে আসলে সামির সিং জিজ্ঞেস করে, আমার দেওয়া ফোনটা কোথায়? জাগ্গি কোনোরকম বলে সুমিরের কাছে। এরপর জাগ্গি বলে, আমাকে হসপিটালে নিয়ে চলুন। কিন্তু সামির সিং জাগ্গিকে হসপিটালে নেওয়ার বদলে জাগ্গির নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। যেহেতু জাগ্গির ফোন সুমিরের হাতে, এখন জাগ্গি বেঁচে থাকলে জাগ্গিকে জিজ্ঞাসাবাদ করা হবে। জাগ্গির কারণে সামির সিং এক্সপোজ হতে পারে, তাই সে নিজেকে বাঁচানোর জন্য জাগ্গিকেই মেরে ফেলে। অফিস রুমে সিকান্দার সুমিরের জ্ঞান ফেরানোর জন্য কানের কাছে কয়েকবার ফায়ার করে, এতে কাজ হয়। সুমির জেগে উঠলে সিকান্দার সুমিরকে বলে, ভালোভাবে জিজ্ঞেস করছি, বলে দে আমার ব্যাগ কোথায়। আমি আমার সন্তানদের কসম করে বলছি, আমার ব্যাগ ফিরিয়ে না দিলে তোর ছেলেকে আমি মেরেই ফেলবো। তখন সুমির সিকান্দারকে বলে, ব্যাগ লেডিস ওয়াশরুমে আছে। সিকান্দার সুমিরকে গান পয়েন্টে রেখে লেডিস ওয়াশরুমে নিয়ে যায়, কিন্তু ব্যাগ সেখানে ছিল না, কারণ ব্যাগ তো সামির সিং বের করে নিয়ে নিজের গাড়িতে রেখেছে। ব্যাগ না পেয়ে সিকান্দার বলে, আবারও আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস না তো? এখন সুমির যদি সিকান্দারকে সত্যিটা বলে যে সে নিজেই জানে না ব্যাগ কোথায়, সিকান্দার তো বিশ্বাস করবে না, উল্টো টর্চার করা শুরু করবে, তাই সে রিস্ক নেয় না। ওয়াশরুমের ভেতর সিকান্দার একা থাকায় সেই সুযোগটা কাজে লাগিয়ে দেয় সুমির। সিকান্দারকে মেরে এসি ডাক্টের ভেতরে ঢুকে পাশের ওয়াশরুম দিয়ে বের হয়ে আসে। এ পর্যায়ে আমরা আতারফকে দেখতে পাই। ড্যানি এবং ভিকি একটা সিক্রেট রুমে আতারফকে আটকে রেখেছে। আতারফ ড্যানিকে জিজ্ঞেস করে, আপনার নিজের কোনো ছেলে মেয়ে আছে? ড্যানি বলে, একটা ছেলে আছে, তোর থেকে বয়সে ছোট। আতারফ বলে, আপনি কি আপনার ছেলের সাথে এরকম ব্যবহার করেন যে এরকমটা আমার সাথে করছেন? তখন ড্যানি আতারফকে একটা থাপ্পড় দিয়ে বলে, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না। এরপর ড্যানি আতারফকে রেখে ভিকির সাথে ড্রিঙ্কস করতে যায়। ড্যানি ভুলে ফোনটা রেখে যায়। আশেপাশে কেউ না থাকায় আতারফ ড্যানির ফোন থেকে সুমিরকে কল করে বলে, সিকান্দার আর তার ভাইয়েরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমার অনেক ভয় করছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। সুমির আতারফকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেও না, আমি আসছি। সুমির আতারফকে কথা দেয় ঠিকই, কিন্তু সে জানতো না ওরা আতারফকে কোথায় লুকিয়ে রেখেছে। কোনো উপায় না পেয়ে সুমির বার কাউন্টারে চলে যায়।
সেখানে সে অদিতিকে দেখতে পায়। অদিতিকে দেখে সুমির নিজেকে আড়াল করে ফেলে। এরপর অদিতিকে বুঝতে না দিয়ে জাগ্গির ফোনটা অদিতির পকেটে রেখে দেয়। অদিতি চলে যাওয়ার পর সুমির খেয়াল করে ওয়েটার মিল্কশেক রেডি করছে। সুমির ওয়েটারকে জিজ্ঞেস করে মিল্কশেকটা কার জন্য। ওয়েটার জানায় সিকান্দারের ভাইয়ের জন্য। ওয়েটার কিছুটা বিরক্তি নিয়ে বলে, এই সময় কেউ মিল্কশেক খায়, তাও আবার ল্যাকটোজ ফ্রি। ল্যাকটোজ ফ্রি মিল্কের কথা শুনতেই সুমির বুঝে যায় এটা আথারফের জন্য অর্ডার করা হয়েছে। তাই সে ওয়েটারের পিছে পিছে যায়। সুমির যখন নিশ্চিত হয় রুমের ভেতর আথারফ আছে, তখন সে রুমের বাইরের সিকিউরিটি গার্ডদের মেরে রুমের ভেতরে চলে যায়। ওই রুমে তখন আথারফ এবং সিকান্দারের দুই ভাই ছাড়া আর কেউই ছিল না। সুমির রুমের দরজা লক করে ড্যানি এবং ভিকিকে মারতে শুরু করে। ওরাও পাল্টা সুমিরকে মারধর করে। মারামারি করার সময় সুমির ড্যানির মাথায় জোরে আঘাত করায় ড্যানির মৃত্যু হয়, আর ভিকি অনেক আহত হয়। এই মুহূর্তে আতারফকে নিয়ে যেতে আর কোনো বাধা নেই, কিন্তু সুমির আতারফকে নিয়ে চলে না গিয়ে ড্যানিকে ডেকে ডেকে জিজ্ঞেস করে ব্যাগ কোথায়। তখন আতারফ বলে, তুমি আসলে এখানে আমাকে নিতে এসেছো নাকি ড্রাগসের ব্যাগ? সুমির বলে, বাবা হিসেবে যেমন তোর উপর আমার দায়িত্ব আছে, তেমনি আমার ডিউটি পালন করাও আমার কর্তব্য। ব্যাগটা খুঁজে না পেলে অনেক ঝামেলা হয়ে যাবে। তুই এসব বুঝবি না, তুই এখান থেকে পালিয়ে যা। আতারফ যেতে না চাইলেও সুমির জোর করে তাকে বের করে দেয়। এর মাঝে সিকান্দার চলে আসে। সিকান্দার দরজার বাইরে থেকে ভিকি আর ড্যানিকে ডাকতে থাকে। কেউ সাড়া না দেওয়ায় সিকান্দার দরজা ভেঙে ফেলে। ততক্ষণে সুমির লুকিয়ে পড়ে। সিকান্দার যখন দেখে তার আদরের ভাই ড্যানি মারা গেছে, সে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সুমির এবং আতারফ দুজনকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সিকান্দার তার লোকদের অর্ডার করে যাকে আগে খুঁজে পাবে তাকেই যেন মেরে ফেলে। তখন ভিকি বলে, আমার ফোন আতারফের কাছে, লোকেশন ট্রেস করে ওকে ধরতে সময় লাগবে না। ওরা লোকেশন ট্রেস করে আতারফকে ফলো করতে শুরু করে। ছেলেকে বাঁচানোর জন্য সুমির এবার আর কোনো কিছুর পরোয়া না করে একটা গান নিয়ে বেরিয়ে এসে একে একে সিকান্দারের লোকদেরকে মারতে থাকে। সুমির নিজের এবং আতারফের হাতে একটা হ্যান্ডকাফ লাগিয়ে নেয়, যাতে এবার আর কেউ আতারফকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। সুমির আতারফকে নিয়ে হোটেল থেকে বের হতেই যাচ্ছিল, তখন সিকান্দার এবং ভিকি এসে ওদের উপর অ্যাটাক করে। তখন সুমির ফায়ার অ্যালার্ম ডিভাইসে গুলি করে অ্যালার্ম বাজিয়ে দেয়। সবাই ভাবে হোটেলে আগুন লেগেছে, তাই সবাই একসাথে তাড়াহুড়ো করে বের হতে শুরু করে। ভিড়ের মধ্যে লুকিয়ে সুমির আতারফকে নিয়ে বেরিয়ে যায়। সুমিরের কাছে সামির সিং এর গাড়ির চাবি ছিল, তাই সুমির সামির সিং এর গাড়িতে উঠে পড়ে। তখনই সিকান্দার এবং ভিকি এসে ওদের পথ আটকায়। ভিকি গাড়ির পেছনের সিট থেকে ড্রাগস ভর্তি ব্যাগটা বের করে নেয়। সুমির জানতো না ড্রাগস ওই গাড়িতেই আছে। ভিকি ড্রাগসগুলো নিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই হামিদের ভাই রাফা এসে ভিকিকে গুলি করে হামিদের মৃত্যুর প্রতিশোধ নেয়। ভিকিকে মারার পর রাফা এলোপাথারি গুলি ছুটতেই থাকে। তখন অদিতি পেছন থেকে রাফাকে গুলি করে। ততক্ষণে পুলিশ ফোর্স পৌঁছে যায়। তখন অদিতি ইশারা করে সুমিরকে চলে যেতে বলে। সুমির চলে যাওয়ার সময় একটা গ্যাস সিলিন্ডারে গুলি করে বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের গাড়ি সুমিরের পিছু করতে পারে না। অদিতি সিকান্দারকে ড্রাগ স্মাগলিং এর জন্য অ্যারেস্ট করে নেয়। অদিতি এবং সামির সিং সিকান্দারকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে যেতে শুরু করে। অন্যদিকে সুমির আতারফকে প্রমিস করতে বলে আজ যা কিছু ঘটেছে সে ব্যাপারে যেন কাউকে কিছু না জানায়। আতারফ সুমিরের কথা মতো প্রমিস করে। জাগ্গির যে ফোনটা সুমির অদিতির পকেটে রেখে দিয়েছিল, ওই ফোনে কল করে অদিতিকে বলে এটা জাগ্গির ফোন, ফোনের মেসেজগুলো ভালোভাবে চেক করো। ওই ফোনে শুধুমাত্র একটা নাম্বার থেকেই কল আর মেসেজ করা হয়েছিল। অদিতি মেসেজগুলো চেক করার পর ওই নাম্বারে কল করে। সাথে সাথে সামির সিং এর ফোন বেজে ওঠে। অদিতির কাছে এবার ক্লিয়ার হয়ে যায় সামির সিংই আসলে করাপ্টেড অফিসার। জাগ্গি যে সিনিয়র অফিসারের সাথে মিলে সিকান্দারকে হেল্প করত, সে আসলে সামির সিং। অদিতি বুঝতে পারে সুমির যা যা বলেছে সব সত্যি, কিন্তু অদিতি সামির সিং এর সত্যিটা জেনে যাওয়ায় সামির সিং অদিতিকে গুলি করে। এটা দেখে সিকান্দার খুশি হয়ে বলে সময় মতো ঠিক কাজ করেছ বলে সিকান্দার ড্রাগসের ব্যাগটা নিজের কাছে নিয়ে নেয়। কিন্তু সামির সিং সিকান্দারকেও ধোঁকা দেয়। 50 কোটি টাকার ড্রাগস একা আত্মসাৎ করার জন্য সে সিকান্দারকেও মেরে ফেলে। এরপর পিস্তলটা ক্লিন করে সিকান্দারের হাতে ধরিয়ে দিয়ে গাড়ির ড্রাইভারকে গুলি করে। ড্রাইভারের মৃত্যু হওয়াতে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ টিম সামির সিংকে উদ্ধার করতে আসে। সামির সিং পুলিশকে বলে সিকান্দার সবাইকে মেরেছে। তখনই অদিতি গাড়ি থেকে বেরিয়ে আসে। সামির সিংকে বোকা বানানোর জন্য অদিতি এতক্ষণ মৃত্যুর অভিনয় করেছিল। অদিতি পুলিশকে সব সত্যি জানিয়ে দেয়। পুলিশ সামির সিংকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সুমির অনেক আহত হওয়ায় ঠিক মতো গাড়ি চালাতে পারছিল না, তবুও সে কষ্ট করে গাড়ি চালিয়ে হসপিটালের দিকে যায়। সে সময় সুমির আতারফকে বলে, তুই সবসময় কমপ্লেন করিস আমি তোকে সময় দেই না, তোর কেয়ার করি না। এটা সত্যি নয়, আমি তোর কেয়ার করি, তুই আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কথা বলতে বলতে সুমির আরও অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে পৌঁছানোর আগেই সে জ্ঞান হারিয়ে ফেলে। আতারফ অন্য একটা গাড়িতে লিফট নিয়ে সুমিরকে হসপিটাল পর্যন্ত নিয়ে যায়। 48 ঘন্টা পর সুমিরকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়। এই কঠিন সময়ে রিয়া এবং আকাশ দুজনই হসপিটালে উপস্থিত থেকে আতারফকে সাপোর্ট দেয়। সুমিরের গাড়ি
হোটেলে থাকায় রিয়া এবং আকাশ সুমির এবং আতারফকে নিজেদের গাড়িতে করে হোটেলে পৌঁছে দেয়। সে সময় রিয়া আতারফকে গোয়া ট্রিপের ব্যাপারে বললে আতারফ বলে, আমি বাবার সাথে ট্রিপে যাওয়ার প্ল্যান করে ফেলেছি। আতারফ বুঝতে পেরেছিল তার বাবা তাকে কতটা ভালোবাসে, তাই সে আর তার বাবাকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছিল না। হোটেলে পৌঁছানোর পর আতারফ রিয়ার গাড়ি থেকে নেমে সুমিরের গাড়িতে ওঠে। সুমিরও গাড়িতে উঠে যাবে, তখনই অদিতি চলে আসে। অদিতি সুমিরকে বলে এক্সট্রা 3 কিলো ড্রাগ এখনো মিসিং। নেক্সট উইক থেকে সেটার জন্য ইনকোয়ারি হবে, তোমাকে সেখানে থাকতে হবে। সুমির বলে অবশ্যই থাকবো। অদিতি বলে তোমাদের ডিপার্টমেন্টে সামির সিং এর মতো আরো অনেক অফিসার আছে। সুমির বলে প্রবলেম নেই, আমরা একসাথে ওদেরকে এক্সপোজ করব। ওরা যখন বাইরে কথা বলছিল তখন আতারফ সুমিরের গাড়িতে কিছু ড্রাগসের প্যাকেট দেখতে পায়। এর মানে ওই এক্সট্রা 3 কিলো ড্রাগ সুমিরের গাড়িতে। ড্রাগস দেখার পরেও আতারফ এ ব্যাপারে সুমিরকে কিছুই জিজ্ঞেস করে না, না দেখার ভান করে ইগনোর করে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, সুমিরও ড্রাগ স্মাগলিং এর সাথে জড়িত, নাকি সুমির নিজেও জানে না তার গাড়িতে 3 কিলো ড্রাগস লুকিয়ে রাখা হয়েছে? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। গাইস, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। কেমন লাগলো আজকের মুভিটির গল্প এবং এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।